আজকের ভিডিওতে শুরু করতে যাচ্ছি তোমাদের ক্লাস 12-এর ডেরিভেটিভ এর অ্যাপ্লিকেশনের একটা পার্ট। এটা হলো ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন, মানে বাংলাতে বলা যায় ক্ষয়িষ্ণু বা বর্ধিষ্ণু অপেক্ষক, বা আরও বলা যায় ক্রমবর্ধমান অপেক্ষক, ক্রমহ্রাসমান অপেক্ষক। অনেক ধরনের আছে, মানে একটা ক্রমাগত বাড়বে আর একটা ক্রমাগত ফাংশনটা কমবে, মানে বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু অপেক্ষক। তবে কি তার ডেফিনেশন, কি জিনিসগুলি দেখো দেখো সাধারণ বাংলায় বলতে গেলে কোনো একটা ফাংশন যখন ক্রমাগত বাড়তে থাকে, ঠিক যেমন এখানে এক্স বাড়ার সঙ্গে সঙ্গে যখন ওয়াইটাও ক্রমাগত বাড়তেই আছে, এক্স যখন বাড়ছে ওয়াইটাও বাড়ছে, এক্স বাড়ছে ওয়াইও বাড়ছে, এক্স বাড়ছে ওয়াইও বাড়ছে, এই ধরনের ফাংশনগুলিকে অ্যাকচুয়ালি বলা হয় ইনক্রিজিং ফাংশন। বুঝতে পেরেছ? এবার দেখি তার কি ডিটেলস। সাপোজ আমরা যদি একটা পয়েন্ট কনসিডার করি x1, তবে এই জিনিসটা থাকবে এফ অফ x1। এবার ঠিক এইচ দূরত্বে আমরা যদি আরেকটা পয়েন্ট কনসিডার করি, এইখানে x2, দেন এই জায়গাটা হবে এফ অফ x2। ওকে, তবে এখানে x1 থেকে এইচ দূরত্বে x2 নিলাম, দ্যাট মিন্স x2 ইজ অবভিয়াসলি গ্রেটার দেন x1। তবে কি হচ্ছে এখানে, এফ অফ x1টার যে দৈর্ঘ্য এফ অফ x2 এর একটু বড় দৈর্ঘ্য, তার মানে দেখা যাচ্ছে যে এফ অফ x2 ইজ অবভিয়াসলি গ্রেটার দেন এফ অফ x1। এরকম ধরনের যখন কন্ডিশন থাকছে, তখনই আমরা বলবো কোনো একটা ফাংশনকে ইনক্রিজিং ফাংশন, বা বাংলাতে বর্ধিষ্ণু অপেক্ষক, ক্রমবর্ধমান অপেক্ষক, এরকম ধরনের বলা যায়। এবার আমরা যদি একটু তাকে অ্যানালাইসিস করি, তবে কি থাকছে, এই দৈর্ঘ্যটা হবে এফ অফ x2 মাইনাস এফ অফ x1। এখন যেহেতু এফ অফ x2টা বড় এবং এফ অফ x1টা ছোট, তাই অবশ্যই এই জিনিসটা, এই কোয়ান্টিটিটা অবশ্যই জিরো থেকে বড়। এবার ডেরিভেটিভের যে বেসিক ফর্মুলাটা ছিল dy বাই dx ইজ ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এবার এখানে যদি আমরা এই জিনিসটাকে অ্যাপ্লাই করি, কি থাকছে, লিমিট এইচ টেন্স টু 0 থাকলো। এবার এখানে যদি আমরা এক্সকে x1 হিসাবে কনসিডার করি, তবে এখানে হবে x1 প্লাস এইচ, দ্যাট মিন্স এফ অফ x2 মাইনাস এফ অফ x1 ডিভাইডেড বাই এইচ। তবে দেখতে পাচ্ছি এখানে ইনক্রিজিং ফাংশনের বেলায় কি হচ্ছে, এই জিনিসটা অবভিয়াসলি গ্রেটার দেন 0, আর এইচ তো অবভিয়াসলি গ্রেটার দেন 0 হবেই। তার মানে একটা পজিটিভ বাই পজিটিভ ইজ অলওয়েজ এ পজিটিভ নাম্বার হুইচ ইজ গ্রেটার দেন 0। তার মানে এখানে কি দেখলাম, ইনক্রিজিং ফাংশনের বেলায় dy বাই dxটা অবশ্যই 0 থেকে বড় হবে। তবে আমরা যখন অঙ্কগুলোকে করব, তখন এই টেকনিকটা ইউজ করেই অঙ্কটা করব। ইনক্রিজিং ফাংশনসের বেলায় অলওয়েজ dy বাই dx ইজ গ্রেটার দেন 0। বুঝতে পেরেছ? খুবই ইজি জিনিস। এবার দেখি তার ডেফিনেশনে কি বলা যায়। ডেফিনেশনটা একবার মিলিয়ে নাও। বলা আছে যদি x2 গ্রেটার দেন x1 হয়, তবে এফ অফ x2 যদি এফ অফ x1 থেকে বড় হয়, তবে অথবা ঠিক আমি এখন যেটা বুঝালাম dy বাই dx, দ্যাট মিন্স এফ ড্যাশ এক্স যদি 0 থেকে বড় হয়, তবে এফ এক্স অপেক্ষক x1, x2 বিস্তারে
বর্ধিষ্ণু, তার মানে ক্রমবর্ধমান, বা তাকে বাংলাতে বলা যায় ক্রমবর্ধমান বা বর্ধিষ্ণু অপেক্ষক। ওকে, বুঝতে পেরেছো? আবার একবার মিলিয়ে নিই। যখন x2 অলওয়েজ গ্রেটার দেন x1, আবার এর সাপেক্ষে যদি f of x2 f of x1 থেকে বড় হয়, তখন এটাকে আমরা বলবো ইনক্রিজিং ফাংশন বা বর্ধিষ্ণু অপেক্ষক বা ক্রমবর্ধমান অপেক্ষক। শর্টকাটে আমরা যখন অঙ্কগুলি সলভ করব, এটা হবে dy by dx ইজ গ্রেটার দেন 0 ইজ এনাফ। বুঝতে পারলে? এবার ডিক্রিজিংটা কি? ডিক্রিজিং এর বেলায়ও ঠিক সেম ঘটনা। আমরা যদি একটি 2D সিস্টেম কনসিডার করি, x অ্যাক্সিস y অ্যাক্সিস, তবে x এর পরিবর্তনের সঙ্গে যদি y এর পরিবর্তন ক্রমশ হ্রাস পায়, তখন তাকে আমরা বলবো ডিক্রিজিং ফাংশন। দ্যাট মিন্স x এখানে বাড়ছে আর y কি কমছে, দ্যাট মিন্স এটা হলো ডিক্রিজিং ফাংশন। অ্যানালাইসিস করে দেখি। সাপোজ এখানে যদি একটা পয়েন্ট কনসিডার করি x1, তার মানে এই জায়গাটা হবে f of x1, এই পয়েন্টটা x1 হলে। আর যদি এখানে কনসিডার করি x2, তার মানে এই পজিশনটা থাকছে f of x2। তবে কি দেখতে পেলাম, এখানে f of x1টা বড় f of x2 থেকে, কিন্তু x2 ইজ গ্রেটার দেন x1। ঠিক উল্টো ঘটনা হচ্ছে। এবার ডেরিভেটিভের বেসিক রুলস থেকে কি বলা যায়? আচ্ছা, এখানে কি হচ্ছে, f of x2 মাইনাস f of x1, তার মধ্যে বড় তো f of x1, দ্যাট মিন্স এই পার্টটা লেস দেন 0। এবার ডেরিভেটিভের ফর্মুলা থেকে dy by dx ইজ ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0, এটা অবশ্যই h ডিস্টেন্সে নিলাম, f of x2 minus f of x1 all divided by h, দ্যাট মিন্স এই পোর্শনটা একটা নেগেটিভ নাম্বার, দ্যাট মিন্স লেস দেন 0, এটা একটা পজিটিভ, তো নেগেটিভকে পজিটিভ দিয়ে ডিভাইড করলে অবশ্যই dy by dx ইজ লেস দেন 0। এটা হলো ডিক্রিজিং ফাংশনের রুল। মানে আমরা সংজ্ঞা থেকে বলতে পারি, যদি x2 গ্রেটার দেন x1 হয় এবং তার সাপেক্ষে যদি ইমপ্লাই করে যে f of x1 ইজ গ্রেটার দেন f of x2, অথবা dy by dx ইজ বা f dash x ইজ লেস দেন 0, তখন আমরা ওই ফাংশনটাকে বলবো x1, x2 এই বিস্তারে ক্রম হ্রাসমান বা ক্ষয়িষ্ণু অপেক্ষক। বুঝতে পেরেছো? এবার ডেফিনেশনটা দেখে নাও। ডেফিনেশনে কি বলা হয়েছে, যদি x2 গ্রেটার দেন x1, এটা তো সবসময় হবেই, x2 অলওয়েজ x1 থেকে বড়। তবে f of x2 যদি f of x1 থেকে ছোট হয়, দ্যাট মিন্স f of x2 ইজ লেস দেন f of x1, তবে বলতে পারবো dy by dx ইকুয়াল টু f dash x লেস দেন 0। তার মানে fx একটি ক্ষয়িষ্ণু অপেক্ষক বা ক্রমহ্রাসমান অপেক্ষক। বুঝতে পেরেছো? এবার তার সাপেক্ষে কিছু প্রবলেম, ইজি টাইপ অফ প্রবলেম সলভ করছি, দেখো। আজকের ফার্স্ট প্রবলেমে বলা আছে, ফাইন্ড দ্য রেঞ্জ হোয়ার দ্য ফাংশন fx ইকুয়াল টু দিস ইজ ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং, মানে কোন বিস্তারে এই অপেক্ষকটি বর্ধিষ্ণু, এটা হলো বর্ধিষ্ণু, এটা ক্ষয়িষ্ণু, তা বার করার জন্য। মানে আমাকে ওই বিস্তারটা x1, x2 রেঞ্জটাকে বার করতে হবে। তবে যে ফাংশনটা দেওয়া আছে তা দিয়ে শুরু করলাম। fx ইকুয়াল টু x কিউব মাইনাস 12x স্কোয়ার প্লাস 36x প্লাস 17। f ড্যাশ এক্স বার করলাম, কারণ আমার বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু দেখাতে হলে অবশ্যই f ড্যাশ এক্সের সাহায্য নিতে হবে, এটাই আমি মনে করি ইজি। তবে f ড্যাশ এক্স কী হলো, 3 নেমে আসলো ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে, মাইনাস 12 ইন্টু 2 24x প্লাস 36। এবার তা একটু সিম্পল মিডল টার্ম হলো, রইল 3 ইন্টু এক্স মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 2। এবার বার করতে হবে আমাকে কোন বিস্তারে তা বর্ধিষ্ণু এবং কোন বিস্তারে তা ক্ষয়িষ্ণু। দেখো, বর্ধিষ্ণু হলে
এফ ড্যাশ এক্স অবশ্যই গ্রেটার দেন 0 ডেফিনেশন থেকে। তবে এফ ড্যাশ এক্সের ভ্যালু পুট করলাম 3 ইন্টু এক্স মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 2 গ্রেটার দেন 0, এক্স মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 2 গ্রেটার দেন 0। এইবার রেঞ্জটা বার করার জন্য আমি যেই রুলসটা ফলো করি তা হলো, দেখো একটা সংখ্যা রেখা কনসিডার করি। সাপোজ এদিকে প্লাস ইনফিনিটি, ওই সাইডে মাইনাস ইনফিনিটি। এবার এই দুটো টার্মকে জিরোর সাথে কম্পেয়ার করলে কি থাকছে, এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, রাফে তা অঙ্কের পার্ট না, এক্স ইকুয়াল টু 6 আর এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 2। তার মানে আমার এই সংখ্যা রেখাটা তিনটা পার্টে ভাগ হচ্ছে, 2, 6। এবার কাজ হবে কোন কোন বিস্তারটা আমরা নেব এখান থেকে। তার জন্য সবচেয়ে যে ইজি মেথডটা, এখানে তিনটা বিস্তারে ভাগ আছে, তিনোটা বিস্তার থেকে পয়েন্ট নিয়ে চেক করলেই হয়ে যাবে। যেমন 2 থেকে ছোটো একটা পয়েন্ট যে কোনো, সাপোজ যদি কনসিডার করি অ্যাটলিস্ট 0, দেন হোয়াট উইল হ্যাপেন ইন দিস, 0 minus 6 is minus 6, 0 minus 2 is minus 2, that means 6 into 2 is 12 is greater than 0। তার মানে আমার এই বিস্তারে ঠিক আছে জিনিসটা। এবার দেখছি তার পরেরটাতে, 2 আর 6 এর মিডলের যে কোনো একটা পয়েন্ট কনসিডার করো, সাপোজ 5 যদি কনসিডার করি, দেন হোয়াট উইল হ্যাপেন, 5 minus 6 into 5 minus 2, that means minus 3, 5 minus 6 is minus 1, 5 minus 2 is 3, 3 into minus 1 minus 3, তা লেস দেন 0, কিন্তু আমার কন্ডিশনটা দেওয়া ছিল গ্রেটার দেন 0, তা অবশ্যই ম্যাচ করছে না, দ্যাট মিন্স এই বিস্তারে কিছুই হবে না। এবার 6 থেকে বড় একটা পয়েন্ট, এনি পয়েন্ট, সাপোজ 7 কনসিডার করলে কি থাকছে, 7 minus 6, তা অবশ্যই রাফে করে নেবে আর এই সংখ্যা রেখাটা শুধু দেখিয়ে দেবে, 7 minus 6 into 7 minus 2, that means 1 into 5 is equal to 5, 5 always greater than 0, that means এই বিস্তারও আমার স্যাটিসফাই করছে। বুঝতে পারলে? therefore the answer is এই বিস্তার ইউনিয়ন এই বিস্তার, এই দুটো বিস্তারেই আমার কি হবে, ফাংশনটা ইনক্রিজিং থাকবে। তার মানে মাইনাস ইনফিনিটি টু 2 and 6 to infinity is our increasing range, that means এই বিস্তারে অপেক্ষকটি বর্ধিষ্ণু। বুঝতে পেরেছ? ঠিক সেমভাবে কি হবে ডিক্রিজিংয়ের বেলায়। ডিক্রিজিংয়ের বেলায় ডেফিনেশনটা ছিল এফ ড্যাশ এক্স লেস দেন 0, এফ ড্যাশ এক্সের ভ্যালু পুট করলাম এক্স মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 2 লেস দেন 0। এবার এর বিস্তারটা কীভাবে বার করব, ঠিক সেম প্রসেস। যদি একটা সংখ্যা রেখা কনসিডার করি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, দ্যাট মিন্স 2 আর 6 দুটো পয়েন্ট। এবার সেম প্রসেসে দেখে নেব কী আছে, 2 এর ছোটো যে কোনো একটি পয়েন্ট কনসিডার করো, সাপোজ 0, দ্যাট মিন্স মাইনাস 6 ইন্টু মাইনাস 2 কত থাকছে, 12, 12 তো গ্রেটার দেন 0, কিন্তু এখানে আছে কি লেস দেন 0, ম্যাচ করছে না, ক্রস। 2 আর 6 এর মিডলে একটি পয়েন্ট, সাপোজ এখানে নিয়েছিলাম 0, এখানে নিয়েই অন্য একটা 3, তো 3 minus 6 into 3 minus 2, that means minus 3 into 1, this is minus 3, তা থাকছে লেস দেন 0, দেন এটা ম্যাচ করছে, দ্যাট মিন্স রাইট। আর এই বিস্তারে সাপোজ 7 বা 8, যদি 8 বা 9, 10 এনিথিং কনসিডার করি, দেন হোয়াট ইজ 10 minus 6 into 10 minus 2, তাও একটা গ্রেটার দেন 0 পজিটিভ নাম্বার, ইজ ইকুয়াল টু 4 into 8, 32, তা অবশ্যই গ্রেটার দেন 0, তাও ম্যাচ করছে না, দ্যাট মিন্স এটাও ক্যান্সেল। দেয়ারফোর 2,6 বিস্তারে অপেক্ষকটি ক্ষয়িষ্ণু। বুঝতে পেরেছ? একদমই ইজি টাইপের প্রবলেম। এবার নেক্সট প্রবলেমে যাচ্ছি। তবে আজকের সেকেন্ড প্রবলেমটিতে কি আছে, সেম আমি আর একটা কোশ্চেন সেট করলাম,
ফাইন্ড দ্য রেঞ্জ মানে বিস্তার নির্ণয় করো যেখানে ফাংশনটা দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এ হলো কোশ্চেন। এবার সলিউশন শুরু করলাম। এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, দ্যাট মিনস এফ ড্যাশ এক্স করলে এক্স প্লাস টু ইউ ইন্টু ভি, তা অবশ্যই ইউ, আর এই পার্টটাকে যদি ভি কনসিডার করি এক্স প্লাস টু রইল ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ডেরিভেটিভ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স রইল এক্স প্লাস টু এর ডেরিভেটিভ 1 প্লাস 0, তারপর ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন গেলে 1 মাইনাস এক্স মাইনাস টু, দ্যাট মিনস মাইনাস অফ এক্স প্লাস 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এবার বর্ধিষ্ণুর আমাকে রেঞ্জ বার করতে হবে, তবে বর্ধিষ্ণু হলে কি হয় এফ ড্যাশ এক্স ইজ গ্রেটার দেন 0, এই এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0, দ্যাট মিনস বসিয়ে দিলাম এফ ড্যাশ এক্সের ভ্যালু। তবে এবার কি হলো দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এই কোয়ান্টিটিটা অলওয়েজ গ্রেটার দেন 0, তুমি এক্সের ভ্যালু যাই বসাও না কেন পজিটিভ অর নেগেটিভ এনিথিং, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ অলওয়েজ গ্রেটার দেন 0, তার মানে এই পোর্শনটা গ্রেটার দেন 0। মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে সাইন চেঞ্জ হয় ইনইকুয়ালিটির, তা জানো ক্লাস 11-এ ছিল একটা চ্যাপ্টার, দ্যাট মিনস এক্স লেস দেন মাইনাস 1। তবে এখান থেকে ডাইরেক্টলি বলা যায় এক্স লেস দেন মাইনাস 1 মানে সংখ্যার আগে কনসিডার করলে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, দ্যাট মিনস মাইনাস 1 থেকে এদিকে মানে এই রেঞ্জটা হচ্ছে, দ্যাট মিনস মাইনাস ইনফিনিটি কমা মাইনাস 1 বিস্তারে অপেক্ষকটি কি হবে বর্ধিষ্ণু, দেয়ারফর মাইনাস ইনফিনিটি মাইনাস 1 বিস্তারে অপেক্ষকটি বর্ধিষ্ণু। বুঝতে পারলে? ঠিক সেমভাবে ক্ষয়িষ্ণুরটা করো। ক্ষয়িষ্ণুর বেলায় এফ ড্যাশ এক্স লেস দেন 0, তার মানে এফ ড্যাশ এক্সের ভ্যালু বসালাম, তো ই টু দি পাওয়ার এক্স তো অলওয়েজ গ্রেটার দেন 0, দ্যাট মিনস এই পার্টটা লেস দেন 0, তার মানে এক্স প্লাস 1 গ্রেটার দেন 0, এক্স গ্রেটার দেন মাইনাস 1, তার মানে কোন জায়গাটা হচ্ছে আমরা যদি ইনফিনিটি টু মাইনাস ইনফিনিটি একটি সংখ্যা রেখা কনসিডার করি নাম্বার লাইন, দ্যাট মিনস মাইনাস 1 তার থেকে বড়, দ্যাট মিনস এই পোর্শনটা, দেয়ারফর মাইনাস 1 কমা ইনফিনিটি এত বিস্তারে ক্ষয়িষ্ণু। আশা করি বুঝতে পারলে। এবার নেক্সট একটু অন্য প্রবলেমের দিকে যাব, বুঝতে পেরেছো এটা? দেন দেখো আজকের 3 নাম্বার প্রবলেমটাতে কি আছে দেওয়া আছে, প্রুভ দ্যাট এক্স গ্রেটার দেন দিস ফর এক্স গ্রেটার দেন 0, মানে আমাকে প্রুফ করতে হবে এক্স গ্রেটার দেন লগ অফ এক্স স্কোয়ার প্লাস 1 যেখানে এক্স 0 থেকে বড়। তবে এই প্রুফগুলি একটা টেকনিকে করব, প্রথমে ধরে নেব এক্স এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস লগ অফ এত, মানে জাস্ট গ্রেটার দেনের পরিবর্তে একটা মাইনাস দিয়ে তুললাম। ওকে, কেন এটা তুললাম একটু পরে তা নিয়ে আলোচনা করছি, আগে প্রবলেমটা দেখো কীভাবে সলভ করলাম, তার অবশ্যই পিছনে একটা রিজন আছে। এখানে প্রথমে করলাম ডেরিভেটিভ, এক্সের ডেরিভেটিভ 1 মাইনাস লগের ডেরিভেটিভ 1 বাই দিস এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, এবার লসাগু হলো এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 2x, এবার এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ মাইনাস এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1। এবার যেহেতু এটা একটা পারফেক্ট স্কোয়ার অবশ্যই তা একটা পজিটিভ, আবার এক্স স্কোয়ার প্লাস 1 তাও একটা পজিটিভ নাম্বার, দ্যাট মিনস এই সবটা জিনিস অবশ্যই একটা পজিটিভ নাম্বার। দ্যাট মিনস আমি কি পেলাম এখানে এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0, তার মানে কি আমি যে ফাংশনটা ধরলাম এই এফ এক্স তা একটা কি ইনক্রিজিং ফাংশন। তবে ইনক্রিজিং ফাংশনের ডেফিনেশন অনুসারে আমরা কি জানতাম x1 ইফ x1 ইজ গ্রেটার দেন x2 দেন এফ অফ x1 ইজ অবভিয়াসলি গ্রেটার দেন এফ অফ x2। তবে এখানে x2 জায়গাতে কি আছে 0, দ্যাট মিনস x গ্রেটার দেন 0 হলে আমরা বলতে পারবো এফ অফ এক্স গ্রেটার দেন এফ অফ 0, দ্যাট মিনস এফ অফ 0 এখানে অবশ্যই 0 মাইনাস লগ 1, দ্যাট মিনস 0ই, দ্যাট মিনস এফ এক্স গ্রেটার দেন 0। তবে ঠিক সেম জিনিসটাই করলাম, যেহেতু এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0 তার মানে এফ এক্স বর্ধিষ্ণু, তবে এক্স গ্রেটার দেন 0 হলে এফ এক্স গ্রেটার দেন এফ অফ 0, বসিয়ে দিলাম এফ এক্সের ভ্যালু এফ অফ 0 এর ভ্যালু বসিয়ে হ্যান্স প্রুভড।
বুঝতে পেরেছো? ঠিক এই কারণেই এই জিনিসটা লেখার জন্য এটা আমার 0 থেকে বড় দরকার, তাই আমি এফএক্সটাকে ওই মাইনাস দিয়ে এখানে ইন্ট্রোডিউস করলাম। বুঝতে পারলে কেন মাইনাস দিয়ে নিলাম? এটাই মেইন জিনিস। যখনই এই ইনক্রিজিং ডিক্রিজিংয়ের প্রুফগুলি আসবে পরীক্ষাতে, তখনই এই ঠিক মাইনাস নিয়ে একটা ফাংশন কনসিডার করবে, দেন প্রুফটা মিলে যাবে। এবার দেখি আরও কি প্রুফ এরকম। 4 নম্বর প্রবলেমটাও ঠিক সেম, বলা আছে প্রুফ দ্যাট 1 প্লাস এক্স লগ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 ইজ গ্রেটার দেন দিস ফর এক্স গ্রেটার দেন 0। তবে শুরু করলাম ঠিক মাইনাস দিয়ে, এফএক্সটাকে কনসিডার করলাম। কনসিডার করার পর অ্যাজ ইউজুয়াল করলাম ডেরিভেটিভ, দ্যাট মিন্স 1 ডেরিভেটিভ তো 0, এবার ইউ ইন্টু ভি, এটা ইউ আর এই সবটা রইল ভি। তবে এক্স রইল, লগের ডেরিভেটিভ 1 বাই দিস প্লাস, এবার ইন্টু এক্সের ডেরিভেটিভ 1 প্লাস রুটের ডেরিভেটিভ 1 বাই 2 রুট এত ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, এবার 2 ক্যান্সেল, ক্যান্সেলের পর গেল প্লাস, এবার ভি রইল এক্সের ডেরিভেটিভ 1 মাইনাস রুটের ডেরিভেটিভ 1 বাই 2 রুট এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার ডেরিভেটিভ এগেন 2x, 2 ক্যান্সেল। এবার বাকিটা লিখলাম, এখানে এই টার্মটা হয়ে গেল লসাগু, লসাগু হয়ে রইল এই। এইবার একটা এই পার্টটা সম্পূর্ণভাবে ভাগ হয়ে ক্যান্সেল, দেন এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস লগ দিস মাইনাস এত, আবার প্লাস এত মাইনাস এত ক্যান্সেল, দেন রইল লগ অফ এই সবটা। আমরা জানি লগের যে কোনো ভ্যালু অলওয়েজ গ্রেটার দেন 0, দ্যাট মিন্স এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0, তার মানে এফ এক্স বর্ধিষ্ণু। এবার বর্ধিষ্ণু ডেফিনেশন অনুসারে এক্স গ্রেটার দেন 0 হলে এফ এক্স গ্রেটার দেন এফ অফ 0, বসিয়ে দিলাম এফ এক্সের ভ্যালু, এফ অফ 0 এর ভ্যালু, হ্যান্স প্রুভড। বুঝতে পারলে? এটাও ঠিক তার আগেরটার মতোই, আরও ইজি প্রবলেম। বুঝতে পেরেছো আশা করি। এগেইন আরেকটি ইজি প্রবলেম তোমাদের জন্য, বলা আছে প্রুফ দ্যাট থিটা সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইনক্রিজিং, মানে প্রমাণ করতে হবে এই ফাংশনটা একটা ইনক্রিজিং ফাংশন, মানে বর্ধিষ্ণু, যেখানে থিটার একটা রেঞ্জ দেওয়া আছে 0 লেস দেন থিটা লেস দেন পাই বাই 2, দ্যাট মিন্স এটা থিটাটা অবশ্যই ফার্স্ট কোয়াড্রেন্টে। আমরা জানি যদি একটি 2D সিস্টেম কনসিডার করি 0 to পাই বাই 2 ইজ ফার্স্ট কোয়াড্রেন্ট। ওকে, দেন হোয়াট উইল হ্যাপেন, ধরে নিলাম এফ অফ থিটা ইকুয়াল টু এত, দেন ডেরিভেটিভ করলে ইউ ইন্টু ভি, তবে থিটা রইল সাইনের ডেরিভেটিভ কস প্লাস সাইন থিটা রইল থিটার ডেরিভেটিভ 1 থিটার রেসপেক্টে, দ্যাট মিন্স সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা প্লাস মাইনাস ক্যান্সেল, থিটা ইন্টু কস থিটা। ফার্স্ট কোয়াড্রেন্টে অলওয়েজ কস থিটা ইজ পজিটিভ, কস থিটা কেন, সাইন কস টেন সবগুলোই পজিটিভ ফার্স্ট কোয়াড্রেন্টে, আর থিটা তো ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তার মানে পজিটিভ অ্যাঙ্গেল, দ্যাট মিন্স পজিটিভ ইন্টু পজিটিভ, এই টার্মটা সবটাই পজিটিভ, তার মানে কি আছে এফ ড্যাশ থিটা ইজ গ্রেটার দেন 0, তার মানে এফ অফ থিটা ক্রমবর্ধমান, তার মানে এই জিনিসটা ক্রমবর্ধমান বা বর্ধিষ্ণু, হ্যান্স প্রুভড। বুঝতে পেরেছো? এই প্রবলেমটা তো আছে প্রুফ দ্যাট এফ এক্স ইকুয়াল টু কস টু এক্স ইজ ইনক্রিজিং, মানে এফ এক্স ইকুয়াল টু কস টু এক্স ফাংশনটাকে বর্ধিষ্ণু দেখাতে হবে ফর থিটা ইকুয়াল টু 3 পাই বাই 4 দেওয়া আছে, এই পয়েন্টে বর্ধিষ্ণু দেখাতে হবে, দ্যাট মিন্স এফ ড্যাশ এক্স অ্যাট পয়েন্ট এততে গ্রেটার দেন 0 দেখালেই চলবে। তবে দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু কস টু এক্স, দ্যাট মিন্স এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কসের ডেরিভেটিভ মাইনাস সাইন 2x ইন্টু 2x এর ডেরিভেটিভ 2 মাইনাস 2 সাইন 2x, এবার এফ ড্যাশ এক্স অ্যাট পয়েন্ট এততে মাইনাস সাইন 2 ইন্টু দিস বসিয়ে দিলাম, এবার এটার মানে কি 3 ইন্টু পাই বাই 2 প্লাস 0 বা মাইনাস 0 যেটাই তোমরা ইউজ করো, 3 জন্য কস 0, এবার কস 0 যেহেতু তা কোন কোয়াড্রেন্টে বর্তমান 3 ইন্টু পাই বাই 2, দ্যাট মিন্স 3 ইন্টু পাই বাই 2 প্লাস 0, ফোর্থ কোয়াড্রেন্টে অলওয়েজ কি কস পজিটিভ আর সাইন হলো নেগেটিভ, তো ওই সাইনের জন্য একটা মাইনাস তো আছেই, আর একটা সাইনের জন্য আসবে মাইনাস, দ্যাট মিন্স মাইনাসে মাইনাসে প্লাস, এখানে আরেকটা ভেতরে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, দ্যাট মিন্স 2 ইন্টু 1 2 অবশ্যই গ্রেটার দেন 0, তার মানে এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0, দেয়ারফর এফ এক্স বর্ধিষ্ণু।
বুঝতে পেরেছো? এটাও একটা ইজি প্রবলেম, কিন্তু এখানে একটা পয়েন্ট কনসিডার দেওয়া। নেক্সট অঙ্কটা করে নেওয়ার আগে একটা জিনিস একটু বুঝে নিলে ভালো হয়। সাপোজ কোনো একটা ফাংশন এফ এক্স, আমরা কি করতাম আগে, যদি এফ এক্সকে ইনক্রিজিং বা ডিক্রিজিং দেখাতে হয় তবে নির্ণয় করতাম এফ ড্যাশ এক্স। যদি এফ ড্যাশ এক্সটা গ্রেটার দেন 0 হয় তবে আমরা বলতে পারতাম যে এফ এক্সটা অলওয়েজ ইনক্রিজিং ফাংশন। ওকে, তবে এবার প্রশ্ন হলো, যদি এফ এক্সটা থেকে না বোঝা যায় এটা কি গ্রেটার দেন 0 হতে পারে বা লেস দেন 0 হতে পারে, যদি কনফিউজিং হয়ে যায় তখন আমরা কি করব? দেখো, যদি এরকম ধরনের কন্ডিশন আসে তবে কি হবে, এফ এক্সের ডেরিভেটিভ করলে এফ ড্যাশ এক্সও একটা কি হবে, একটা এক্সের ফাংশন অবশ্যই। যদি এফ এক্স থেকে ঠিক বোঝা না যায় যে এফ ড্যাশ এক্স থেকে বোঝা না যায় যে এফ ড্যাশ এক্সটা কি গ্রেটার দেন 0 না লেস দেন 0, দেন আমরা প্রসিড করব তার নেক্সট ডেরিভেটিভে, মানে সেকেন্ড অর্ডার এফ ডাবল ড্যাশ এক্স। এবার এফ ডাবল ড্যাশ এক্স যদি গ্রেটার দেন 0 হয় তার মানে এটা কার ডেরিভেটিভ ছিল, এফ ড্যাশ এক্সের ডেরিভেটিভ। দ্যাট মিনস এফ ড্যাশ এক্স ইজ ইনক্রিজিং। বোঝা গেল? এবার যদি এফ ড্যাশ এক্স দেখেও না বোঝা যায় যে এটা কি গ্রেটার দেন 0 না লেস দেন 0, যদি এটা আমি কনফিউশন হয়ে যায়, দ্যাট মিনস আমাকে আবার প্রসিড করতে হবে থার্ড অর্ডার ডেরিভেটিভে, দ্যাট মিনস এফ ট্রিপল ড্যাশ এক্স। এবার এফ ট্রিপল ড্যাশ এক্স যদি গ্রেটার দেন 0 হয় দ্যাট মিনস এটা কার ডেরিভেটিভ ছিল, এফ ডাবল ড্যাশের, দ্যাট মিনস এফ ডাবল ড্যাশ এক্স ইজ ইনক্রিজিং। তবে যদি এফ ডাবল ড্যাশ এক্স ইনক্রিজিং হয় তার মানে এখান থেকে আমরা বলতে পারবো যে এক্স গ্রেটার দেন 0 এর জন্য এফ ডাবল ড্যাশ এক্স গ্রেটার দেন 0। দ্যাট মিনস কি হচ্ছে এখানে, এফ ডাবল ড্যাশ এক্সটাও 0 থেকে বড় হচ্ছে। এবার এফ ডাবল ড্যাশ যদি 0 থেকে বড় হয় দ্যাট মিনস এটা যদি 0 থেকে বড় হয় তবে আমরা বলতে পারবো এফ ড্যাশ এক্স ইনক্রিজিং। এবার এফ ড্যাশ এক্স ইনক্রিজিং থেকেও দেখাতে যদি পারি এফ ড্যাশ এক্সটাও গ্রেটার দেন 0, তার মানে কি বলতে পারবো, এফ এক্সটাও ইনক্রিজিং। বুঝতে পারলে? মানে আমাকে ততক্ষণ পর্যন্ত ডেরিভেটিভ করে করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত আমি একটা কনফার্ম গ্রেটার দেন 0 পাই। যখনই কনফার্ম গ্রেটার দেন 0 পাবো দ্যাট মিনস এবার আমি তার আগের স্টেপগুলিতে প্রসিডিং ওয়াইজ যেতে পারবো। ঠিক এটারই অ্যাপ্লিকেশন তার পরের অঙ্কটাতে, তাই এই জিনিসটা একবার আলোচনা করে নিলাম। বুঝতে পেরেছো? দেখো অঙ্কটা করলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আজকের 7 নম্বর প্রবলেম, ফাংশনটা দেওয়া আছে প্রুফ দ্যাট সাইন এক্স গ্রেটার দেন এক্স মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 ফর একটা থিটার রেঞ্জ দেওয়া আছে। ওকে, তবে ধরে নিলাম অ্যাজ ইউজুয়াল রুলসে এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স মাইনাস এক্স প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3। এখান থেকে আমি সাইডে এফ অফ 0 এর ভ্যালুটা বার করে রাখলাম। এফ ড্যাশ এক্স কি হচ্ছে, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স মাইনাস 1 প্লাস এক্স কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার ফ্যাক্টোরিয়াল 3 মিনস 3 ইন্টু 2। এবার 3 3 ক্যান্সেল, দ্যাট মিনস এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কস এক্স মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2। এবার দেখো এই জিনিসটা থেকে ঠিকভাবে বোঝা যাচ্ছে না যে এটা কি গ্রেটার দেন 0 হবে না লেস দেন 0 হবে। ঠিক, কারণ কস এক্স আছে একটা, এক্স স্কোয়ার বাই 2 মানে অনেকগুলি, আবার মাইনাস 1ও আছে। তার মানে আমাকে এবার নেক্সট, মানে এটা ঠিক কনফিউজিং পার্ট, হয়দার হতে পারে এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0 হতে পারে, আবার এফ ড্যাশ এক্স লেস দেন 0 হতে পারে, মানে একটা কনফিউজিং রয়ে যাচ্ছে। দ্যাট মিনস আমি তার পরের স্টেপে যাব। এবার সেকেন্ড অর্ডার করলাম, কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স প্লাস 2x বাই 2, 1 এর ডেরিভেটিভ 0, 2 2 ক্যান্সেল রইল, আবার এক্স মাইনাস সাইন এক্স, এটাও একটা কনফিউজিং। এখানে আমি সাইডে এফ ড্যাশ এক্স 0 এর ভ্যালুটা বার করে রাখলাম 0, এটাও কনফিউজিং, এক্স মাইনাস সাইন এক্স কি গ্রেটার দেন 0 হবে না লেস দেন 0 হবে। আবার তার নেক্সট গেলাম স্টেপে, এফ ট্রিপল ড্যাশ এক্স সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, এক্সের ডেরিভেটিভ 1, দ্যাট মিনস 1 মাইনাস কস এক্স।
এবার ত্রিকোণমিতির অংশগণের সূত্র থেকে আমরা জানি 1 মাইনাস cos x ইকুয়াল টু 2 sin স্কোয়ার x বাই 2। এবার বসিয়ে দিলাম তার ভ্যালু। এবার 2 sin স্কোয়ার x বাই 2 ইজ অলওয়েজ পজিটিভ, কারণ এটা একটা স্কোয়ার আর 2 একটা পজিটিভ ভ্যালু। তবে আর x এর ভ্যালু যাই হোক না কেন এটা অবশ্যই এটা 0 থেকে বড় হবেই। দ্যাট মিনস f ট্রিপল ড্যাশ x গ্রেটার দেন 0। তবে f ট্রিপল ড্যাশটা কার ডেরিভেটিভ ছিল? f ডাবল ড্যাশের। দ্যাট মিনস এটা থেকে আমরা বলতে পারবো f ডাবল ড্যাশ x বর্ধিষ্ণু। এবার x এর কি রেঞ্জ দেওয়া ছিল? x গ্রেটার দেন 0 হলে আমরা বলতে পারি বর্ধিষ্ণু সূত্র থেকে f ডাবল ড্যাশ x ইজ গ্রেটার দেন f ডাবল ড্যাশ 0। f ডাবল ড্যাশ 0 এর মান আমি ঠিক আগে বের করে রেখেছিলাম। f ডাবল ড্যাশ 0 ইজ 0। f ডাবল ড্যাশ 0 বসিয়ে দিলাম তার পজিশনে 0। দ্যাট মিনস f ডাবল ড্যাশ x গ্রেটার দেন 0। এবার কি চলে আসলো? f ডাবল ড্যাশ x গ্রেটার দেন 0। দ্যাট মিনস আমরা বলতে পারি fx বর্ধিষ্ণু। আবার ইনক্রিজিং এর ডেফিনেশন অনুসারে x গ্রেটার দেন 0 হলে f ড্যাশ x গ্রেটার দেন f ড্যাশ 0। দ্যাট মিনস আবার f ড্যাশ 0 এর ভ্যালু 0 বসিয়ে দিলাম, তার মানে f ড্যাশ x গ্রেটার দেন 0। আবার ঠিক ওই আগের ডেফিনেশন অনুসারে ইনক্রিজিং এর কি হচ্ছে? f ড্যাশ x গ্রেটার দেন 0, তার মানে fx বর্ধিষ্ণু। fx বর্ধিষ্ণু হলে x গ্রেটার দেন 0 হলে fx গ্রেটার দেন ff0। দ্যাট মিনস fx গ্রেটার দেন 0, f অফ 0 এর ভ্যালু আমরা জানি 0, আগেই বার করে রেখেছি। বসিয়ে দিলাম fx এর মান। দ্যাট মিনস sin x গ্রেটার দেন x মাইনাস ফ্যাক্টোরিয়াল x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3। হ্যান্স প্রুফড। বুঝতে পারলে? এই প্রুফগুলি তোমাদের বোর্ডের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা যে কোনো একটি বই, যাই বই তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে, তোমরা যে কোনো একটি বই নিয়ে এই সিমিলার টাইপের আরও অনেকগুলি শর্ট কোশ্চেন, আরও অনেকগুলি প্রুফ, আরও অনেকগুলি মানে হয়তো কোশ্চেনে দেওয়া থাকবে দেখাও যে এই ফাংশনটা বর্ধিষ্ণু, এই ফাংশনটা ক্ষয়িষ্ণু, এরকম ধরনের, বা বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু অপেক্ষকের বিভিন্ন ধরনের আরও বিস্তার বার করতে দেওয়া থাকবে। যে কোনো বই তোমাদের এসএনদে ফলো করতে পারো, আর ডি শর্মা ইংলিশ মিডিয়ামে যারা আছে, বা আর এস আগরওয়াল, যে কোনো একটি বই ফলো করলে এরকম আরও অনেক ধরনের প্রবলেম পেয়ে যাবে। আশা করি তোমরা এই অঙ্কগুলি একবার করে নিলে ওই অঙ্কগুলি ইজিলি সলভ করতে পারবে। তবে আজকে এই ডেরিভেটিভের অ্যাপ্লিকেশানটা আমি এখানেই শেষ করে দিলাম। তারপরে আরও অ্যাপ্লিকেশান করব, ডেরিভেটিভ আরও থাকবে অঙ্ক। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবে। নমস্কার।